চিকিৎসার নামে অপচিকিৎসা যেন থামছেই না বাগেরহাটের রামপালে। যেখানে সেখানে প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে মানহীন বহু ক্লিনিক, যেখানে ভুল চিকিৎসায় আর্থিক ক্ষতির পাশাপাশি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রোগীরা। উপজেলার হুড়কা সানবান্দ গ্রামের কিঙ্কর মণ্ডলের স্ত্রী চুমকি মণ্ডলকে ফয়লাহাটের ল্যাব ওয়ান ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই নারী। এক পর্যায়ে অস্ত্রোপচারের স্থানে বিশাল ক্ষতের সৃষ্টি হয়ে পুরো সেলাই ফেটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন তিনি। প্রায় 3-4 সেলাই আগলায় গেছে। আগলায় গেলে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারে ফোন দিলাম। ফোন দিয়ে ডাক্তার বলতেছে যে ও কিছু না, মানে হসপিটালে ফোন দিছে আর কি, ও কিছু না, ও জায়গা আপনি মলম মাখাই দেন, সমস্যা নেই। 2-3 মাস আমি বুক দিছি এরকম ভাবে। ল্যাব ওয়ান ক্লিনিকের কর্ণধার মোহাম্মদ সেকান্দার আলীকে বিষয়টি অবগত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর আগে ওই প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় নবজাতক হারিয়েছেন মানিকনগরের আলমগীর শেখ ও তানিয়া বেগম দম্পতি। এছাড়া নানান অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ওই 7 দিন পরে সেলাইটা কাটবার পরে আমরা আমার জামাইটি দেখাই দিয়ে আমি বাড়ি আনিয়ে দেখি কি যে ওই সেলাইটা সব পেকে গেছে। ডাক্তাররা বইটা করে তারপরে কত যে ওই ফুসফুসিটা বড় ঠিক নাক দেওয়ার 1 মাস, আর এই দ্রুত সিজার করার পরেই তো ফুসফুসি মানে গড়ায় গেছে, এই বুক গড়ায় গেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সঠিক চিকিৎসা দেওয়ার দাবি হাসপাতাল মালিকের। আমাদের এখানে থাকা অবস্থায় রোগী খুবই ভালো এবং সুস্থ ছিল। বাসায় যাওয়ার পরে ওখানে কি অবস্থা করছে সেটা আমাদেরকে অবগত করে নাই। এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে লিখিত অভিযোগ পেয়েছেন, শিগগিরই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি। লিখিত অভিযোগ আসলে আমরা যাচাই বাছাই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেবার নামে প্রতারণাকারী এমন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি সচেতন মহলের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সিলেটের গোয়াইনঘাটে হার্টের ছিদ্র সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মৃত্যুর পথযাত্রী 3 বছর বয়সী ফাহিম উপজেলার পশ্চিম লাখেরপাড় এলাকার দিনমজুর আব্দুল মালিকের ছেলে। স্বজনরা জানায়, আব্দুল মালিকের কোনো জমিজমা না থাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে সংসার চলে অতি কষ্টে। কয়েক মাস আগে ছেলে ফাহিম অসুস্থ হলে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, ফাহিমের হার্টের ছিদ্র রয়েছে, তার চিকিৎসা করাতে দরকার 4 থেকে 5 লাখ টাকা। এমন অবস্থায় নিরুপায় ফাহিমের পরিবার।